বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন মায়ামিতে আছি। আমি রওনা করলাম মায়ামির হোম স্টেট থেকে। মায়ামিতে যে আমাদের বাংলাদেশ কনসুলেট বসেছে নতুন, আমার আমেরিকান পাসপোর্টে এনবিআর মানে নো ভিসা রিকোয়ারমেন্ট নাই। গত দুইবার আমি বাংলাদেশে গিয়েছি নো ভিসা রিকোয়ারমেন্ট ছাড়া। আমাকে ঢাকা এয়ারপোর্টে প্রত্যেকবার $50 করে দিয়ে অপেক্ষা করে তারপরে ভিসা নিয়ে ঢুকতে হয়েছে, কারণ আমি বাংলাদেশি আমেরিকান। তার মানে আমিও ভিসা ছাড়া বাংলাদেশে ঢুকতে পারি নাই। দুইটা পদ্ধতি আছে, এটা জাস্ট ইনফরমেশনাল ভিডিও। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হলো প্লেজার ওয়ার্ল্ড বাই এমডি খান। সেই প্লেজার ওয়ার্ল্ড বাই এমডি খানে এটা আমি আপলোড করব, সেখানে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন যে কী নিয়ম। আমি পুরা ভিডিওটাই করব এবং কাউন্সিলরে যাব সেখানকার নিয়মকানুন কী আছে তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলবো। তারা যদি আমাকে পারমিট করে তাদের এই কার্যক্রমগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার ইউটিউবে, তাহলে আমি ভিডিও করব। যদি তারা এটা পারমিট না করে তাহলে তো আমি করতে পারবো না। তবুও আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে আমি বলছি। সেটা হলো যে জন্মগতভাবে যদি আপনি বাংলাদেশি সিটিজেন থাকেন আর যদি আমেরিকাতে আপনি সিটিজেনশিপ যদি আপনি অ্যাচিভ করেন, তাহলে আপনাকে নো ভিসা রিকোয়ারমেন্ট পাসপোর্টে থাকতে হবে। তা না হলে আপনি বাংলাদেশে ঢুকতে পারবেন না। আর ঢুকতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার অ্যারাইভেল ভিসা নিতে হবে। যেমন পৃথিবীর অন্য দেশের নাগরিক যেভাবে অ্যারাইভেল ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকে, আপনি বাংলাদেশি হয়েও আপনাকে ঠিক সেম অ্যারাইভেল ভিসা নিয়েই বাংলাদেশে ঢুকতে হবে। এটা আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন এবং বাংলাদেশ গভর্নমেন্টের এটা নিয়ম। এই নিয়ম আমরা মেনে চলবো, এই নিয়ম আমাদের মেনে চলতেই হবে। এখানে কোনো কি বলে মাসল শক্তি বা গাওজরি বা আমি বাংলাদেশে জন্ম নিয়েছি আমার কেন পারমিশন লাগবে, ভিসা লাগবে, এই সমস্ত কথাবার্তা চলবে না, কারণ এটা আইনের বিপরীত। তো যাই হোক, আমি আজ যাচ্ছি হলো মায়ামিতে যে কনসুলেট, বাংলাদেশ অ্যাম্বাসেডার কনসুলেট সেকশন এখানে আছে, সেখানে আমি যাচ্ছি হলো আমার নো ভিসা রিকোয়ারমেন্টের জন্য। তো আমি যাওয়ার আগে তাদেরকে ফোন করলাম, ওইখানে মিস্টার আতিকুর রহমান সাহেব আছেন, তিনি আমার ফোনটা ধরলেন। তো তিনি আমাকে বললেন যে আপনি যদি নো রিকোয়ারমেন্ট ভিসা নিতে আসেন তাহলে আপনাকে এই সমস্ত কাগজপত্রগুলো রেডি করে নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু আপনি এটা আবার হবে না বা আপনি হ্যাসেল হবেন। তো বললাম যে কি কি কাগজপত্র লাগবে, কি কি আমাকে নিয়ে আসতে হবে। তো বললো যে আপনার যে আমেরিকান পাসপোর্ট তো লাগবেই, সেই সাথে সাথে আপনার যে বাংলাদেশি ওই হিসেবে একটা প্রুফ লাগবে। সেই প্রুফটা হতে পারে আপনার এনআইডি কার্ড, হতে পারে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট, হতে পারে আপনার বাংলাদেশি পাসপোর্ট যদি থাকে সেই পাসপোর্টের কপি। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাকে আসতে হবে। আর লাগবে হইল আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি আর $50 একটা মানি অর্ডার। এই জিনিসগুলো যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি আমাদের কাছ থেকে এই সার্ভিসটা পাবেন, এই সেবাটা পাবেন। তো আমার অবশ্য জানা ছিল না, আমি সকাল 10টায় তাদেরকে ফোন করেছিলাম। তার এই কথা বলার পরে আমি এই জিনিসগুলো আমার কাছে ছিল, আমার কাছে পাসপোর্ট সাইজের ছবিও আছে, আমার কাছে এনআইডি কার্ডের ছবিও আছে, আমার কাছে আমেরিকান পাসপোর্ট তো আছেই এবং আমেরিকান পাসপোর্টের ফটোকপি করলাম। তারপরে এক কপি পাসপোর্ট সাইজের ফটোকপিও আমার কাছে আছে। তো সব কিছু নিয়ে আমি ইনশাল্লাহ এখন রওনা হলাম। সেই মায়ামি কনসাল্টে আমি যাব, গিয়ে সেখান থেকে আমার নো ভিসা রিকোয়ারমেন্টের যে এটা আছে সেটা আমি রেডি করব। তো যাই হোক, আপনারা এই মেসেজটা যদি শুনে থাকেন আমার ইউটিউবে আসবেন, জয়েন করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আপনারা এই ইনফরমেশনটা পাবেন এবং আরেকজনও এই ইনফরমেশনটা পাবে। এবং আমি এখন রাস্তায় আছি, যাচ্ছি, এই যে দেখেন রাস্তাটা, আমি এখন রাস্তায় আছি, আমি যাচ্ছি। তো
যাওয়ার পরে যখন আমি কনসুলেট সেকশনে যাব, তখন তাদের কাছ থেকে আরও কি ইনফরমেশন আমি নিতে পারি সেটা আমি নিব। সেই ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে জানাবো, কারণ এটা একটা ইনফরমেশনমূলক ভিডিও। এই ইনফরমেশনগুলো জানা থাকলে আপনারা হ্যাসেল হবেন না, আপনারা ঝামেলায় পড়বেন না, আপনাদের সহজ হবে। আপনি এনবিআর অর্থাৎ নো ভিসা রিকোয়ারমেন্টের যে পারমিটটা, সেইটা আপনার আমেরিকান পাসপোর্টে নেওয়ার জন্য আপনার এটা সহজ হবে। দেখেন, আমি মায়ামি যাচ্ছি, এটা আমার হোম স্টেট থেকে মায়ামির পথে রাস্তা। আমার আর 13 মিনিট লাগবে। আমি 13 মিনিট দূরে আছি মায়ামি, আমাদের কনসুলেট অফিস থেকে মাত্র 30 মিনিট, 13 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই ভালো যারা নাকি আমরা ফ্লোরিডাতে থাকি, কারণ আগে এই ফ্লোরিডাতে এই কনসুলেট সেকশন ছিল না। আমি 2 বার আমার পাসপোর্টে আমি নো ভিসা রিকোয়ারমেন্ট লাগাতে হয়েছে। আমার ওয়াশিংটন ডিসিতে গেছি, আমি সকালের ফ্লাইটে ওয়াশিংটন ডিসি গেছি, 8টার সময় এয়ারপোর্টে নামছি। এরপর এখান থেকে ট্যাক্সি নিয়ে আমি আমাদের কনসুলেট ভবনে গেছি। তারপরে সেইখানে ওইটা জমা দেওয়ার পরে তারা আফটার লাঞ্চে আমাকে ডেলিভারি দিছে। তো আফটার লাঞ্চে যে আমাকে ডেলিভারি দিছে, তো আমি পরে আবার বিকালের ফ্লাইটে আবার আমি মায়ামিতে চলে আসছি। কিন্তু আমার এক্সপেন্স খরচ হয়েছে, টিকিটের পয়সা, ওইখানে দুপুরে খাওয়া বা ওইখানে বসে থাকা, এটা আমার জন্য আমাদের জন্য একটু কষ্টকরই ছিল। কিন্তু বর্তমানে যেই সুযোগ, এই সুযোগে আমরা এখন মায়ামিতেই পাচ্ছি আমাদের সেই আকাঙ্ক্ষিত নো ভিসা রিকোয়ারমেন্টের যে পারমিশন নেওয়ার যেই সুবিধাটা, সেটা এখন আমরা এখানেই পাচ্ছি, মানে অর্থাৎ কি বলে এটাকে, মায়ামিতেই পাচ্ছি। তো যাই হোক, আমরা দেখবো আজকে যে এটা কিভাবে হয়, কিভাবে আমরা করি। তো যাই হোক, ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত জিনিসটাই দেখাবো, যদি আপনারা আমার সাথে ধৈর্য ধরে থাকবেন, দেখবেন। তো আমি এখন মানে একদম মায়ামির পথে। এখন আমি মানে হোমস্টে থেকে টার্নপাইক নিয়ে আমি আসলাম, কিন্তু এইখানে এসে আমি আবার এক্সিট নিলাম 826 নর্থ। 826 নর্থে এক্সিট নিয়ে এরপরে আমি আবার যাব হলো 836। আমি চলে আসলাম আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিস ইন মায়ামি। দেখেন, আমি গাড়ি থেকে নেমে এখন যাব কনসুলেট জেনারেল অফিসে। আপনাকে দেখাবো আপনাদেরকে যে এইখানে তো এই যে দেখেন 760, হ্যাঁ, বাংলাদেশ কনসুলেট অফ বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডে কি লেখা আছে, 760, এই যে কনসুলেট অফ বাংলাদেশ। তো আমি এখন যাচ্ছি, এই যে বিল্ডিংটা দেখেন বড় করে লেখা আছে 760। যারা এই ভিডিও দেখে আসবেন তারা যাতে ভুল না করেন, এই নাম্বারগুলো দেখবেন। আমি এখন এই অফিসে ঢুকছি, 760। অবশ্যই নিয়ম অনুসারে থার্ড ফ্লোরে হবে। তো আমি এখন লিফটে উঠব। এখন ফ্লোর 3,
320 Consulate of Bangladesh কোন দিকে হবে এই তো পেয়ে গেছি 320 Consulate of Bangladesh থ্যাংক ইউ ভেরি মাচ এখানে আমার আগে অনেকে এসে হাজির তো আতিক সাহেব আছেন আতিক সাহেব আপনি ও আমি ফোন দিয়েছিলাম সকালে আখতারুজ্জামান আমি হোমস্টে থেকে আসছি ওই করবো ওই যে নো ভিসা রিকোয়ারমেন্ট লাগবে একটা ফর্ম দেন আমি আজ বাংলাদেশ কনসুলেট অফিস মায়ামিতে আসছিলাম আমার নো ভিসা রিকোয়ারমেন্টের জন্য তো আমি হোমস্টে থেকে আসছি আমার আসতে এখানে 30 মিনিট লাগলো বাট এখানকার সার্ভিসটা অত্যন্ত সুন্দর আমি আসার আগে জানতাম না যে এখানে কি কি রিকোয়ারমেন্ট দরকার তা আমার একটা ইউটিউব চ্যানেলে আমি এখানকার রিকোয়ারমেন্ট সম্বন্ধে বলবো এবং আপনারা সেইভাবে যদি রেডি হয়ে আসেন তাহলে এখানে আসলে আপনার 10 মিনিটের মধ্যে সার্ভিসটা পেয়ে যাবেন আর যদি সেগুলো কমপ্লিট না করেন তাহলে ওনারা হয়তো সার্ভিসটা দিতে বিলম্ব হবে কিন্তু সেই জন্য ওনারা দায়ী না ওনাদেরকে কেউ দোষারোপ করবেন না যে এখানে সার্ভিস খারাপ তো আই এম ভেরি ফার্স্ট পেজ আর লাস্ট পেজ পাঠালে হবে কারণ দলিল তো অনেক মোটা যেখানে আপনাদের নাম আছে আমাদের যে পেজ আমি আসলে ভেরি হ্যাপি আমি অত্যন্ত সন্তুষ্ট যে এইখানে যে মায়ামিতে যে কনসুলেট অফিসটা হয়েছে এখানে আমাদের ফ্লোরিডাতে কম বেশি প্রায় মোর অ্যান্ড লেস 70-80 হাজার বাংলাদেশি বসবাস করে এবং আর একটা ইনফরমেশন আপনারা জানেন যে এখানে শুধু নো ভিসা রিকোয়ারমেন্টে ওনারা করেন না ওনারা অনেক কাজ করেন ওনারা এখানে আপনার কি বলে ওই পাওয়ার অফ অ্যাটর্নি করেন ওনারা ডুয়েল সিটিজেনশিপের সার্ভিসটা দেন এখানে পাওয়া যায় তারপরে নো ভিসা রিকোয়ারমেন্ট তো আছেই এবং আর একটা খবর যে হ্যাঁ ওই তো ডুয়েল ন্যাশনালিটি এবং আর একটা যেটা আমি জানতামই না আজকে জানলাম যে ওনারা এখান থেকে বিভিন্ন কান্ট্রির যারা সিটিজেন আছে তাদেরকে ভিসাও প্রোভাইড করে ভিসা সার্ভিসও দেয় তো এটা আসলেই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট যে যারা এখানে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি বা আদার কান্ট্রি চায়না বা ফ্রান্স ইটালি হোয়াট এভার যে কোনো দেশের লোক এইখান থেকে বাংলাদেশের ভিসাও নিতে পারেন খুব ইজি সহজে এবং এটা সিমসম অফিস খুব সুন্দর এবং ওনাদের সার্ভিসটাও সুন্দর আমার এই পর্যন্ত আমেরিকান পাসপোর্ট 5 নম্বর পাসপোর্ট চলছে এর আগে যেই প্রত্যেকটা পাসপোর্টের ভিসার জন্য আমাকে ওয়াশিংটন ডিসি যেতে হতো নাহলে নিউ ইয়র্কে কিন্তু সেখানে একটা দিন চলে যেত সকালে যেতাম ভিসা করায় আবার রাত্রে ফিরতাম অথবা তার পরের দিন ফিরতাম সেখানে একটা ব্যয়বহুল ব্যাপারও ছিল আমাদের ফ্লোরিডাবাসীর জন্য কিন্তু এখন আমি দেখা গেল যে আমার ইসের থেকে আমি হোমস্টে থেকে মাত্র 30 মিনিটের মধ্যেই এখানে চলে আসলাম এসে আমি 10 মিনিটের মধ্যে আমার নো ভিসা রিকোয়ারমেন্টটা আমি নিলাম এখন আমার আর বাংলাদেশে যেতে এতে কোনো সমস্যা নেই তো আপনাদের এটা ইনফরমেশন জাস্ট আমি আসছি এখানকার সার্ভিস ভালো লাগছে এখানে যারা আছে তারা অত্যন্ত বিনয়ী তাদের সাথে কথা বলেও ভালো লাগছে তো যারা নাকি আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জানতে পারবেন যে এখানকার রিকোয়ারমেন্ট কি আপনারা ওয়েবসাইটে এটা সম্পূর্ণ রিকোয়ারমেন্ট সব বিষয় দেওয়া আছে মানে নো ভিসা রিকোয়ারমেন্টে কি লাগে এখানে যদি আপনি নোটারি করেন কি লাগে বা আপনি যদি ওই পাওয়ার অফ অ্যাটর্নি দেন কি লাগে বা ডুয়েল সিটিজেনশিপ যদি আপনি করতে চান কি লাগে সবই ওয়েবসাইটে দেওয়া আছে তারপরে আমি যতটুকু ইনফরমেশন যে এখানে দরকার হলে ফোনও করতে পারেন ওয়েবসাইটে যে ফোন নাম্বারও পাবেন ফোন করে ইনফরমেশন দিতে পারেন তারপরে আমি যেটুকু জানছি ওনাদের কাছ থেকে এইটুকু আমি ইনফরমেশনটা জাস্ট আপনাদেরকে দিতে পারি যারা আমার এই চ্যানেল দেখবেন তারা এই ইনফরমেশনটা পেয়ে যাবেন বাংলাদেশি মানুষের জন্য এটা একটা সহায়ক হবে ইনশাল্লাহ তো হ্যাঁ তাই না বেশ এটা হলো ও মাই এটা তো করিডোর ও মাই গড এখানে একটা অনেক বড় একটা অডিটোরিয়াম আছে যে অডিটোরিয়ামে কোনো প্রোগ্রাম হলে যে কোনো জাতীয় প্রোগ্রাম বা বাংলাদেশের যে কোনো প্রোগ্রাম হলে এই অডিটোরিয়ামে এই প্রোগ্রামটা আমরা থ্রু করে দেখেন অনেক বড় একটা এটা আমরা আসলে আমরা মনে করি যে আমরা যারা মায়ামিতে বসবাস করি এটা আমাদের জন্য আসলে একটা বিরাট সাপোর্ট অ্যাচিভমেন্ট তো যাই হোক এখানে
দেখেন যে অডিটোরিয়ামটা অনেক বড়। তো এখানে আসার আগে আপনারা যেই জিনিসগুলো জেনে আসবেন, যেগুলো ওয়েবসাইটেও আছে এবং এখানে ফোন দিলেও তারা আপনাকে সাহায্য করবে। যেমন বিভিন্ন সাপোর্ট পেপার লাগে, সাপোর্ট পেপারগুলো যদি আপনি রেডি করে নিয়ে আসেন তাহলে আর আপনার এখানে এসে বিরক্ত হইতে হয় না, কষ্ট করতে হয় না, ওয়েট করতে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দেখেন আমি আসলে অত্যন্ত হ্যাপি, বা এখানে আমাদের যে কনসুলেট আছেন, কনসুলেট ম্যাডাম, উনি এখানে দেখেন কাজ করছে, এবং আমাদের বাংলাদেশিদের জন্য এটা বড় অ্যাচিভমেন্ট। বিশেষ করে যারা আমরা ফ্লোরিডাতে বসবাস করি, আমি 24 বছর ফ্লোরিডাতে বসবাস করি, কিন্তু আমার এইটা 5 নাম্বার পাসপোর্ট। আমি অনেক ট্রাভেল করি বিধায় আমি আজকে 10 বছর 2010 সনে আমি সিটিজেনশিপ পাইছি। তখন থেকে এই পর্যন্ত আমার 5টা পাসপোর্ট শেষ হয়েছে। বাকি 4টা পাসপোর্টের জন্য আমাকে যেতে হয়েছে নিউ ইয়র্ক অথবা ওয়াশিংটন ডিসি। একদিনের ব্যাপার, অনেক ব্যয়বহুল। তো আমি আজকে অত্যন্ত খুশি যে আমি হোমস্টেতে থাকি, ওইখান থেকে মাত্র 30 মিনিট ড্রাইভ করে চলে আসছি, এবং 10 মিনিটের মধ্যে ওরা আমার সার্ভিসটা দিছে। এটা আসলে অত্যন্ত মানে একটা ইসের ব্যাপার আর কি, যে এত কুইকলি সার্ভিসটা পাওয়া গেছে। আমি তো মনে করতেছিলাম যে ওরা বোধহয় পাসপোর্টটা রাখবে, তারপর আমাকে বলবে যে আপনি 3টার পরে আইসেন, ঠিক আছে। তা ওরা এটা বলে নাই, ওরা বলছে যে দাঁড়ান হয়ে গেছে। তা এখানে যে কনসুলেট ম্যাডাম আছে উনি দ্রুত কাজগুলো করেন। এটা ওনার জন্য একটা বড় ইসের ব্যাপার আর কি, বাংলাদেশের জন্য, যে উনি সাথে সাথে সাইন করে দিয়ে দেন। কিন্তু ইচ্ছে করলে কিন্তু উনিও পারতেন যে না ঠিক আছে পাশে যাও, এটা আমি লাঞ্চের পরে সাইন করবো, এরপরে সবাইকে ডিস্ট্রিবিউশন করবো, বাট তা এটা করে না। একদম যত ফার্স্ট সার্ভিস দেওয়া যায় তারা এটা দেয়। তাই থ্যাংক ইউ। আসলেই আপনারা যারা আমার এই ইউটিউব দেখবেন তারা এই ইনফরমেশনগুলো পাবেন। এবং আবারও বলবো যে এখানে যারা আসবেন তারা, আপনি কি একটু বলতে পারবেন যে কি কি জিনিস নিয়ে আসতে হয়, বা যদি এটা বলেন নাকি যে কি কি জিনিস নিয়ে আসতে হয়? ওয়েবসাইট আছে, উনি বলতেছেন যে এগুলো সব ওয়েবসাইটে দেওয়া আছে। আচ্ছা, অনেকে আছে আমি জানি, যেমন আমি কম্পিউটার ব্যবসা করি বাংলাদেশে, মানে তো আজকের থেকে না, অনেক বছর যায়, কিন্তু তারপরও মানে ওই ওয়েবসাইটের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, আমি যাই না। আমি করে জিজ্ঞেস করি ভাই এটা করতে হলে কী করতে হবে, কী লাগবে। হ্যাঁ, বা আমিও আজকে এখানে কনসুলেট অফিসের একজন অফিসার আতিক সাহেব, ওনাকে ফোন করছিলাম আসার আগে, উনি আমাকে বলল যে এই জিনিসগুলো আপনি নিয়ে আসেন। তা আমি ঠিক আধা ঘন্টা লাগছে, আমার কাছে সব ছিলই, ওগুলো রেডি করে নিয়ে আসছি। 10 মিনিটের মধ্যে আমার নো ভিসা রিকোয়ারমেন্টের যেই সিলটা ওনারা করে দিল। কিন্তু আমি যে ফোন না করতাম, আমি কিন্তু ওয়েবসাইট দেখি নেই, ফোন না করলে কিন্তু আমি জানতাম না, তাহলে আমাকে কি হইতো, এখানে এসে আবার বসে থাকতে হতো, নাহলে আবার আগামীকাল সব রেডি করে নিয়ে আসতে হইতো। যার জন্য এটা সবচেয়ে স্মার্ট হবে যে আপনারা সবাই যেটা প্রয়োজন এটা ওয়েবসাইটে দেখবেন, নাহলে কনসুলেট অফিসে ফোন করবেন। কনসুলেট অফিসের ফোন নাম্বারটা কি বলা যাবে? ওয়েবসাইটে ফোন নাম্বারটা দেওয়া আছে, ওয়েবসাইট থেকে ফোন নাম্বারটা নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। তো যাই হোক, এটা আমরা অনেক থ্যাঙ্কস বাংলাদেশ গভর্নমেন্টকে, এবং যারা এখানে কর্মরত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা আমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছে, দ্রুত সার্ভিস। হ্যাঁ, এই সার্ভিসটা এটা দ্রুত সার্ভিস পাচ্ছি। তো যাই হোক, আমার এই ইনফরমেশনমূলক ভিডিওটা ওয়েবসাইটে ইউটিউবে পাবেন। ভাই আপনারা এখানে দেখলাম অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনারা ডকুমেন্টসের কি কোনো ছিল যে যেটা আনতে পারেন নাই বা কি? দুটো ডকুমেন্ট ছিল, ওটা চলে আসছে অলরেডি। আচ্ছা, না মানে দেরি হওয়ার কারণ কি? যদি ডকুমেন্টগুলো নিয়ে আসতেন তাহলে দেরি হতো না। তাহলে এইটা আমাদের সবারই দরকার ইনফরমেশনগুলো জানা, তাই না? জানা। যেমন আমি সকালে আসছি, কিন্তু আমার ইনফরমেশনগুলো কিন্তু আমি ওনাদের কাছে নিয়েছি, যার জন্য 10 মিনিটে হয়ে গেছে। আর যদি আমি আসতাম তাহলে কিন্তু আমি ওই জিনিসগুলো নিয়ে আসতাম না, আমিও আসতাম এমনি। পরে ওরা বলতো ভাই এটা আনেন না, এটা লাগবে, তখন বাধ্য হয়ে আমাকে আরেকদিন আসতে হতো। কিন্তু ইনফরমেশনটা নেওয়ার কারণে আমি সব রেডি করে আসছি। যাই হোক, আপনাদের যে ইনফরমেশন দরকার ছিল সেটা আপনারা পেয়ে গেছেন, চলে আসছে। কিন্তু আগে যদি জানতেন তাহলে তো এইটা হইতো না, আপনারা নিয়ে আসতে পারতেন। তাই যাই হোক, আপনার মন্তব্য আছে কোনো এই কনসুলেট হওয়ার পরে আমাদের জন্য কতটুকু ভালো হয়েছে? অনেক ইজি হয়ে গেছে আমাদের জন্য কাজ, বাংলাদেশিদের জন্য অনেক ইজি হয়ে গেছে, না? ইজি হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা 4-5 টাইমস অলরেডি। ও হিয়ার রাইট, 4-5 বার আমি অলরেডি আসছি। তাই না?
They helped me so much. না না আমি দেখলাম যে ওনাদের সার্ভিসটা অত্যন্ত সুন্দর এবং মানে ইচ্ছা করলে যেন আমি বললাম কথাটা যে আমি পাসপোর্টটা দিলাম, ওটা চাইলে বলতো ঠিক আছে ভাই রাখেন, আপনি 3টার পরে আসেন বা পরে আসেন, আমরা রেডি করে রাখছি, কিন্তু ওরা তা করলো না, ওরা সাথে সাথেই সার্ভিসটা দিয়ে দিল। এটা আসলে এক্সেলেন্ট সার্ভিস। হ্যাঁ দেখলাম তো, আরও কয়েকজনকে আপনারা দিলেন, তো ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের কনসুলেটকে এবং আপনাদেরকে যে আপনারা সুন্দর সার্ভিস দিচ্ছেন এবং ভবিষ্যতে এত ভালো সার্ভিস দিবেন যাতে কোনো বাঙালি আপনাদের প্রতি অসন্তুষ্ট না হয়, কমপ্লেন করতে না পারে, ঠিক আছে? এইটাই হলো আমার অনুরোধ। আর যারা আমার ইউটিউব দেখবেন তারা এখানে আসার আগে এখানে ফোন করবেন, অথবা কিছু ইনফরমেশন আমি দিলাম যেগুলো আপনারা দেখে আসবেন আর কি। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বাংলাদেশি কনসুলেটের অফিস থেকে এখন আমি চলে যাচ্ছি, এখানে আমার কাজটা শেষ করলাম। আমার পাসপোর্টে যে নো ভিসা রিকোয়ারমেন্টের প্রয়োজন ছিল সেটা ওনারা 10 মিনিটের মধ্যে কাজটা শেষ করে দিয়েছে। আই এম ভেরি প্রাউড ফর দিস কনসুলেট হিয়ার, এবং এদের সাথে অনেকক্ষণ কথা বললাম। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, প্লেজার ওয়ার্ল্ড বাই এমডি খান। আমার ইউটিউব চ্যানেলে গেলে এই কনসুলেটের ব্যাপারে আপনারা কিছু ইনফরমেশন পাবেন। তো যদি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সার্চ করেন, যে নাম হলো প্লেজার ওয়ার্ল্ড বাই এমডি খান, আই এম এমডি খান, প্লেজার ওয়ার্ল্ড বাই এমডি খান। তো আমি কনসুলেট অফিস থেকে বেরিয়ে যাচ্ছি, তো আপনাদেরকে দেখাবো। এই যে চলে যাচ্ছি, ওই সামনে আমার গাড়ি। আমি এটা মায়ামিতে, কিন্তু আমি এখান থেকে এখন যাব হলো ফোর্ট লডারডেল আলাদা অন্য একটা সিটি, মায়ামি সিটি না। এই যে দেখেন কনসুলেট অফিস, এই নাম্বার 760 বিল্ডিং নাম্বার, বেশ সুন্দর, অনেক পার্কিং আছে, নিরিবিলি। আসবেন যারা আপনাদের বাঙালি যারা আছেন, তাদের যে কোনো সেবা দরকার, পাসপোর্ট, নতুন পাসপোর্ট বানান, তারপরে ডুয়েল সিটিজেনশিপ করেন, তারপরে আইডি বানান, তারপরে পাওয়ার অফ অ্যাটর্নি, সমস্ত কাজ এরা করে এবং খুব যত্ন সহকারে করে। আপনারা আসতে পারেন এবং আপনাদের সেবা নিতে পারেন। যেই সেবাগুলো আপনার বাংলাদেশ থেকে নেওয়ার কথা, এখন আর বাংলাদেশে যাওয়া দরকার নেই, সেই সেবাগুলো আপনারা এখান থেকেই নিতে পারবেন। এটা আসলে আমাদের জন্য খুব ভালো হয়েছে, যে আগে আমাদেরকে ওয়াশিংটন ডিসি অথবা নিউ ইয়র্কে যেতে হতো। একবার আমি লস অ্যাঞ্জেলসেও গেছি এই আমার নো ভিসা রিকোয়ারমেন্ট লাগানোর জন্য। যাই হোক, তো এখন আমি চলে যাব, আমার আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, সেটা ফোর্ট লডারডেলে। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো, এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবার সাথে, যাতে সবাই ইনফরমেশনটা পায়। সুখবর সুখবর সুখবর, ইউএস ফুড মার্টে কেনাকাটা হবে এখন অনলাইনে। আপনার প্রয়োজনীয় পছন্দের জিনিস কিনুন ঘরে বসেই। ইউএস ফুড মার্টের অনলাইন কেনাকাটায় রয়েছে সকল প্রকার অথেন্টিক আমেরিকান প্রোডাক্টস, যা গুণগত মান সম্পন্ন এবং দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা দিয়ে থাকে। আপনার প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে আপনার ঠিকানায়। অনলাইন অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে, অথবা ইনবক্স করুন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে।